তো এখন বাজে সন্ধে 6:30, আর এইমাত্র আমি উপরে এলাম নিচ থেকে। তো এতদিন ধরে কৌশিক আমি চিকেন রান্না করেছি, আর আজকে কি চিকেন রান্না করবে জানো? সেটা হচ্ছে আমার বাপি, অর্থাৎ হচ্ছে সানার ঠাকুর দাদা। আর সেই চিকেনটা হচ্ছে, চিকেন রেসিপি হচ্ছে পোস্ত চিকেন। তো আজকে বাপি পোস্ত চিকেন বানাবে আমাদের জন্য। বাপি চিকেন খায় না, কিন্তু আমরা 3জন খাবো, সানা, আমি আর কৌশিক। তো আমাদের জন্য বানাবে, আর রুটি হবে রাত্রিবেলা। তো রুটিটা আমি বানাবো। তো তার জন্য দেখো কি কি লাগছে, তোমাদেরকে দেখিয়ে দিই এখনই। তো এখানে চিকেন অল্পই করা হচ্ছে রাত্রিবেলার জন্য, 400 গ্রাম চিকেন আছে এখানে। এটা দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে চিকেনটা। আর পেঁয়াজ কুচিয়েছে, এটা বাপি কুচিয়েছে। আর কাজু বাদাম অল্প, এটা ভিজিয়ে রেখেছি। আর পোস্ত বাটবো হচ্ছে শিল নোড়াতে বাটবো আমি, পোস্ত আর কাজু। আর আদা, রসুন, কাঁচা লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো, এগুলো লাগবে। আমি দেখাবো তোমাদের কিভাবে বানাচ্ছে বাপি। তো তার আগে আমি এইগুলো বেটে আমি বাপিকে আগে রেডি করে দিই। তো এখানে আমার বাটা হয়ে গেছে। এর মধ্যে পোস্ত, কাজু বাদাম, আর তার সঙ্গে 3খানা কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি। আর আদা রসুন পেস্টটাও করে রেখেছি। এবার বাপি তেল দিচ্ছে। তেলের পরে গরম মশলা তেল আছে, ওইটাতে এক্সট্রা তেলটা ছিল। যাই হোক, জানে না বাপি, যেহেতু রান্নাঘরে সেরকম ভাবে তো ঢোকে না, ওই জন্য জানে না কোথায় কি থাকে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি। এখন সর্ষের তেল কড়াইতে ঢালছে যতটা পরিমাণ লাগবে। আচ্ছা, এতে গোটা গরম মশলা বাপি দিচ্ছে। গরম হয়ে গেছে, এবারে বাপি আস্তে করে সাবধান পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছে তেলের মধ্যে। আগের দিন বলা হয়নি, তোমাদের দেখায়ওনি। আগের দিন কিন্তু বাপি মাছের ঝোল রান্না করেছিল গাঠি দিয়ে, দারুণ হয়েছিল খেতে। এবং বললো আজকে আমি চিকেন তৈরি করে তোদেরকে একটা নতুন রেসিপি খাওয়াচ্ছি। আমি খাইনি কোনোদিন, এটা শুনেছি, চিকেন জগা খিচুড়ি। এটা 74 বছর বয়সের এক ভদ্রলোকের আর কি। হ্যাঁ, বাপির বয়স কিন্তু 74। সুখী পরিবারের নিদর্শন, সেই জন্য জগা খিচুড়ি। এটা ভালো করে লাল করে ভাজছে বাবা, তারপর দেখাচ্ছি পরপর কিভাবে কি করছে। তো দেখতে থাকো তোমরা সকলে। আর রসুন বাটা আর আদা বাটা দিচ্ছে বাবি। এবার আমি দিচ্ছি পোস্ত বাটা আর কাজু বাদাম আর কাঁচা লঙ্কা বাটা। এটাকে কষাবে। হ্যাঁ, এটাকে আমি কষাবো, ভালো করে কষাবো। তেলটা ছেড়ে গেলে আমি চিকেনটা দেবো। চিকেনটা আগে থেকে ম্যারিনেট করা আছে, দই দিয়ে করা আছে। এটাকে তেলটা ছেড়ে গেলে, যদি মশলা থেকে তেলটা ছেড়ে যায়, তখন এটা একটু দিতে হবে। এই রান্নাটায় কখনোই হলুদ ইউজ হবে না, একদম টোটালি হলুদ ইউজ হবে না। আচ্ছা, এটা কি সর্ষের তেলেই শুধু হবে না সাদা তেলেও করতে হবে? সাদা তেলে করবে না, সর্ষের তেলেই হবে, নালে হবে না। আর চিকেনটা দিচ্ছি, দই আর চিকেন আর নুন তার সঙ্গে মিশিয়ে রাখা হয়েছিল, ম্যারিনেট করা ছিল, সেটাকেই এবার দেওয়া হলো। এবার এটাকে ভালো করে কষবো। কষার পরে সাইডে গরম জল তৈরি করা হচ্ছে। গরম জলটা আমি কষা হয়ে গেলে গরম জলটা দেবো। আর এটা একটু নিবু আছেই করবে, নাহলে পোস্তটা আর কাজু বাদাম যেহেতু রয়েছে লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে, ওই জন্য একটু নিবু আছেই কষবে এটা। এবার একটু লাল লঙ্কার গুঁড়ো বাপি দিয়ে দিচ্ছে, দিয়ে আবার ঢেকে দিল। আর একটু চিনি দেবো, আর একটু মিষ্টি দেবে, সামান্য, সামান্য। এটা মিষ্টি হয় না, যদি কেউ মিষ্টি খেতে চাও করতে পারো, কিন্তু এটা সাধারণত মিষ্টি হয় না। আস্তে আস্তে জাস্ট স্বাদ অনুসারে দিতে হয়, যেটা কালারের জন্য, সেইটুকুই দেবে। ব্যাস, এটা নাড়িয়ে দাও বাপি।
কালারটা বেশ ভালো লাগছে এবার। লাগছে? হ্যাঁ, খুব সুন্দর কালারটা এসছে, না লাল না হলুদ না সাদা, ডিফারেন্ট টাইপের কালার। এটা অ্যাকচুয়ালি সাদা তো হলে তোমার ওই বলো না রেজালা হয়, অ্যাকচুয়ালি তো এটা রেজালা না, এটা হচ্ছে পোস্ত। পোস্ত দিয়ে না, এটা জগা খিচুড়ি চিকেন। জগা খিচুড়ি চিকেন, হ্যাঁ এটা বাপি নাম দিয়েছে জগা খিচুড়ি চিকেন। তা আমরা যেহেতু পোস্ত দিয়েছি ওই কারণের জন্য আমি চিকেন পোস্ত নাম দিয়েছি, তা বাপির নামেই হোক এটা জগা খিচুড়ি চিকেন। তাই এটা ঢেকে দেবে এবার, আর একটু কষবে অনেকক্ষণ ধরে। কতক্ষণ কষবে বাপি? 5 মিনিট? 5-7 মিনিট করবো। ঠিক আছে, নিবু আছে, নিবু আছে, ছেড়ে দিলেই ছেড়েছে, আর একটু ছাড়বে, আর একটু কষুক, নিবু আছে তো। তেল অলরেডি ছেড়ে দিয়েছে মাংস থেকে, সকলে দেখো কি সুন্দর কালারটা এসছে। এবার বাপি জল দিচ্ছি, জল দিচ্ছে, গরম জল, পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, নিবু আছে, রান্না হবে। আর এতে আলু পড়ে না তো? না, কোনো আলু পড়বে না। আর এই রান্নার মধ্যে একটা টোটকা আছে। কি টোটকা? সংসারে অনেক কিছু সেরে যায়, যেটা হচ্ছে বড় টোটকা হচ্ছে এই রান্নাটা যদি বয়স্ক লোককে শিখিয়ে তাকে দিয়ে রান্না করানো যায়, নিজের বৌমা কিংবা মেয়ে কিংবা মা, তাহলে সেই সংসারে শান্তি ফিরে আসে। সকলে এই টোটকা কিন্তু একদম মানে খুনাক্ষরে পালন করবে। তাই না? চলো এবার হতে দাও। এবার গরম মশলা দিচ্ছি। তো হয়ে গেছে, রান্না কমপ্লিট, পরিবারের রান্না কমপ্লিট। তো এবার এটাকে ঢেলে নেবো একটা পাত্রের মধ্যে। তো আমাদের জগা খিচুড়ি চিকেন রেডি হয়ে গেছে। এটা রুটি দিয়েই খাওয়া যাবে, ভাত দিয়ে কিন্তু খাওয়ার জিনিস না এটা। রুটি, পরোটা, লুচি দিয়েও খেতে পারো, যারা লুচি দিয়ে খায় তারাও খেতে পারো। এটাতে কিন্তু একটু হলুদ পড়েনি, তাতে দেখো কি সুন্দর কালার এসছে। এটা হচ্ছে কষানোর জন্য, আর তোমার হচ্ছে যেহেতু একটু লাল লঙ্কা দেওয়া হয়েছে তার জন্য এই কালারটা এসছে, খুব সুন্দর হয়েছে কালারটা। এবার সানা খেয়ে বলবে সেটা কেমন হয়েছে। তো বাপির রান্না কমপ্লিট, এবার আমি একটু নিচে যাব, নিচে গিয়ে একটু করে টিভি দেখবো। তারপরে যখন সানা খাবে তখন তোমাদেরকেও বলবে যে কেমন হয়েছে। তারপর তো আমরা রাত্রিবেলা খাবোই, যাই হোক। তো বাপি বহুদিন বাদ আর কি চিকেন, বহুদিন বাদ। না, আমাদের বাড়িতে একটা নিয়ম আছে, আমাদের বাড়িতে সবাই রান্না করতে পারে, হ্যাঁ আমি ছাড়া। তো এখন বাজে 9টা, হঠাৎ সানার ফুচকা খেতে ইচ্ছা করছে, তা করছি বলে তাহলে চলো ওকে খাইয়ে নিয়ে আসি। তো আমরা যাচ্ছি চন্দননগরে ফুচকা খেতে, একটা দোকান আছে সেখানে, যদি দোকানটা খোলা থাকে তাহলেই খেতে পারবো, নাহলে আর পারবো না। আর এসে তারপর বাপি যেই রান্নাটা করেছে সেই রান্নাটা সানাকে খেতে দেবো, আর তোমাদেরকেই দেখাবো এবং বলবো যে কেমন হয়েছে খেতে। তো যাওয়া যাক। তো আমরা চলে এসেছি চুচড়ো আবার, কারণ দোকানটা বন্ধ, ফুচকার দোকানটা চন্দননগরে। তো চলে এসেছি ওই জন্য, দেখা যাক এখানে ফুচকা খাবে না অন্য কিছু খাবে, এবার সানার উপর ডিপেন্ড করছে। বাবা সব বাসগুলো যাচ্ছে, কারণ কালকে আমাদের এখানে ভোট, তো ভোটের জন্য বাসগুলো সব যাচ্ছে মাঠের ধারে চলে এসেছি। সানা কি খাবি দেখ, এখানে পরপর লাইন দিয়ে দোকান আছে। না কাকার কাছে যাবি? কি গো, তোমার ভাইয়ের কাছে যাবে নাকি আগে? দেখছি কোথায় আছে। তো শেষে আমরা এইখানে চলে এসেছি আমাদের মাঠের ধারের কাছে ফুচকা খেতে। সানা চলো ফুচকা খেয়ে নাও, আর কিছু আমি বললাম যে বার্গার টার্গার খা, তো ও বললো যে না খাবো না, কারণ হচ্ছে গিয়ে তো আবার চিকেন খাবি, ওই জন্যই পেটটা, বার্গারটা অনেকটা ভারী, পেটটা ভারী। আর এখন বাজে 9:40, এখন ফুচকাই খা, আমিও খাই একটু। এই যে এখানে আর একজন বসে বসে ফুচকা খাচ্ছে, তাও আবার শুকনো জল ছাড়া। আমার খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়ে যাওয়ার পর তারপর উনি চলে এসেছেন ফুচকা খেতে।
শুকনো ফুচকা কি খাস কি জানি। হ্যাঁ আর খাবো না। ফুচকা খাওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। কি গো, আর একটু লস্যি খাওয়াবে আমাকে? ফুচকা খেয়ে আবার লস্যি খাবে? কি হবে, ওটাও তো টক এটাও টক, কিছু হয় না আমার। মানে ওই লেবুর টক খেয়ে আবার দই খাবে? আরে দই কিছু হবে না, দুটোই তো টক। তোমার কোনো কিছু তো হবে না, তুমি দুদিনের মধ্যে বাস পড়বে। ঠিক আছে সেটা আগে বলো, আগে বাস পড়বে সেটা তুমি ঠিক আছে ঠিক আছে। আরে লোকে তো তোমাকে কেউ কিছু বলবে না, বলবে তো না খাতি পিতি খাটি পেটি। বাস পড়বে কি সেটা এই বয়স হয়ে গেছে, একটু মোটা সোটা থাকলে কোনো অসুবিধা নেই, এখন মেয়ে বড় হয়ে গেছে। তো এইখানে চলে এসেছি আমি, লস্যিটা এখানেই পাবো, প্যাকেট লস্যি। একটা প্যাকেট লস্যি দিন না। প্লেন নেই, আমুলেরটা ভালো। তো আমরা বাড়ি চলে এসেছি, দাও চাবি দাও। ওটা বন্ধ করে দিয়ে আসো, কলের নবটা যাচ্ছে অন্ধকার তো, ওই দিকটা যাবো কি করে? অন্ধকার কি নিয়ে বাড়িতে অন্ধকারে কি আছে? টর্চটা জ্বালিয়ে চলে যাও। তুই যা না, চলো। হ্যাঁ ঠিক আছে, কাউকে নিয়ে নি, আমি ধরিও নি, চলে আয়। দেরি হয়ে গেছে খেতে না আজকে, চল দিচ্ছি। রুটি হচ্ছে? ঠিক আছে। তো সানা খেতে বসেছে। কেমন হয়েছে সানা? ভালো হয়েছে? একটু অন্যরকম নিশ্চয়ই লাগছে খেতে। তো তোমরা সকলে ট্রাই করো, ভাবি যে এই রান্নাটা করেছে, ট্রাই করে বলো কেমন লাগলো তোমাদের, কমেন্ট করে জানিও অবশ্যই। আর এদিকে রনি বসে আছে, রনি খাবে বলে। এই যে খাচ্ছে, কেমন? ভালো। আর একজন বসে বসে লোভী রুটি দিয়ে, এটা কিন্তু ভাত দিয়ে একদমই খাওয়া যাবে না, রুটি দিয়েই খেতে হবে, রুটি বা পরোটা। তো ভালো হয়েছে। পরোটা দিয়ে বেশি ভালো। হ্যাঁ, তো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করছি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো টাটা, বাই বাই, আবার কালকে দেখা হচ্ছে। এখন